সাম্প্রতিক যে ক্রাইসিসটা হয়েছে আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, একটা এফএসআরইউতে দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার কারণে কয়েকদিনের যে সংকট ছিল সেটা ইনএভিটেবল, এটা ওনাদের সময় হতে পারে, তো ওনারা লাকি যে ওনাদের সময় এটা হয় নাই। এটা হলো এক। দুই হচ্ছে গ্যাস পাওয়া খুব সহজ হচ্ছে না, প্রচুর টেন্ডার হচ্ছে, কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই। আমি আবারও বলছি, মানে 2/3 মতো খরচ বেড়ে গেছে, 66 to 70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে, এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। তারা এ কারণেও লাকি যে ওই সময় একটা যুদ্ধ হয়নি। আরেকটা কথা খুব জরুরি, ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা ওনাদের দোষ না। একটা স্বল্পমেয়াদী সরকারের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সবসময়ই কিছুটা কম থাকে, ফলে ওই সময় এনার্জির ডিমান্ডও তুলনামূলকভাবে কম ছিল। এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবেন ইনভেস্ট করতে, সেই চাপের জায়গাটাও আছে। আর আমি এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার আমাদের মতো দেশে মোটা দাগে কিছু অদক্ষতা, কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমি বলবো যে মূলত যুদ্ধটাই, এফএসআরইউ ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে, যদি কদিন পরে এটা 30-এ গিয়ে ঠেকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি, এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে। সো এই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। দু একটা ঘটনা ঘটছে না তা না। ওই যে বললাম, আমরা যখন একটা সময় একটা কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায়, 1.5-2 বছর ধরে যখন কিছু গোষ্ঠী এরকম করে গেছে, এটা রাতারাতি বরং আমি যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আমি এটাকে অনেক বড় ইমপ্রুভমেন্ট মনে করি। বাকি জিনিসগুলোতেও আসলে হবে। আরেকটা কথা একটু যোগ করি, যেহেতু আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই মন্ত্রণালয় নিয়ে আমি অনেকগুলো মিটিং করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডর চর্চা বাড়ানো, সেটা ছড়িয়ে দেয়া নিয়ে ওনার মতো মনোযোগী, আগ্রহী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কিনা আই এম ডাউট। সো আমরা এটুকু বলি, যতটুকু হয়েছে আমরা আশা করি এগুলো খুব দ্রুতই আমরা ঠিক করতে পারবো।